আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর অনেক দিন পর আমি চলে আসছি আমার ঘাস বাগানে তেমন একটা আমি এখন ইদানিং ভিডিও করতেছি না। ভিডিওটা করব কি নিয়ে তেমন একটা কাজ পাচ্ছি না। কাজ না থাকায় তেমন একটা যা আমি যেগুলো ভিডিও আপনাদের মাঝে দেখাইছিলাম, তো সেইগুলো ভিডিও বরাবর আপনাদের মাঝে দেখাইছি। তো আজকে ভিডিওটা দেখাচ্ছি যে এই কারণে যে দেখেন কিছুদিন আগে হচ্ছে আমি যে ঘাসের সংকটে যে অবস্থাটা ছিলাম, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সেই সংকটটা পেরিয়ে আসতে পারছি। তো সেই সংকটটা হচ্ছে সংকটটা কী ছিল তো আপনারা জানেন। সংকটটা হচ্ছে যে কিছুদিন আগে যে শুধু আমার না যত লোক ছিল, এভারেজ যত ছোট খামারি বড় খামারি, আমার থেকেও যেটা বড়, আমি তো হয়তো মিডিয়াম ছোট একটা খামারি মনে করি। তো সেই সমস্ত খামারি ছোট বড় আমার থেকেও আমি তো কেবলমাত্র ছোট খামারি হিসাবে আমি পরিচিত, একজন ছোট রাখাল হিসাবে পরিচিত। তো যাই হোক আমার যেগুলো বড় খামারি ভাইয়েরা আছে তারাও নিশ্চয়তা দিতে পারছিল না যে এই এত বাজে অবস্থায় কাটছি আমরা হিসাবের বাইরে। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন, আমার হয়তো ক্যামেরাম্যান থাকলে পিছনে ক্যামেরা দিয়ে যদি আপনাদের মাঝে দেখাইতে পারতাম তাহলে দেখতেন যে বুঝতেন যে আসলে কত বড় লম্বা হয়েছে। তো যাই হোক আমি আমার প্রথমে ফোনের সামনে ক্যামেরা দিয়ে আপনাদের মাঝে দেখাই দিচ্ছি। আমি যাই হোক বড় ঘাস কিছু কাটছি, কিছু বলতে কি আমি হচ্ছি যে দেখেন আমার যে ঘাসের বাগানটা আলহামদুলিল্লাহ হয়তো অন্যদিকে ছোটো আছে, কারণ সব দিকে যে সমান হবে সেটা কিন্তু না। তো যে দেখেন আমার থেকেও দেখেন আলহামদুলিল্লাহ এক কথা কি আমার এই যে দেখেন আমার মাথা থেকে কত বড় আলহামদুলিল্লাহ হয়ে গেছে ঘাস। আলহামদুলিল্লাহ আমি এটা অনেক লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে, লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করতেছি যে এত পরিমাণ আমি ঘাস পাইছি, এত পরিমাণ যে ঘাসগুলো আমার বাড়ছে আমার হিসাবের বাইরে। তো যাই হোক আমি আপনাদের মাঝে ঘাস বাড়ির মাছ দিয়ে যাইতেছি, যে দেখেন আমার থেকে দেখেন কত বড় বড় হয়েছে ঘাস। তো আলহামদুলিল্লাহ বলেন, একটু মাশাআল্লাহ বলেন, কারণ যে ঘাসের সংকটটা যেভাবে পেরিয়ে আসছি, তো আমাদের এইদিকে খেরের সংকট যদি না হই হয়তো খের যদি না থাকতো তাহলে হয়তো আমাকে আজকে এইভাবে এই ঘাস বাগানে হাঁটার লাগতো না, কারণ আমার অলরেডি মনে করেন সব কিছু বন্ধ হয়ে যাইতো, এই অবস্থা হয়ে যাইতো, অলরেডি সব কিছু বন্ধ হয়ে যাইতো। তো চারোদিকে যাই হোক আমি যে 15 কাঠা মাটিতে ঘাস লাগাইছি, সরি 15 কাঠা হবে না, আমার এখানে হচ্ছে মোট 13 কাঠা মাটিতে আমি ঘাস লাগাইছি। তো 13 কাঠা মাটিতে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে 3 কাঠায় হচ্ছে 3 শতকে হচ্ছে 1 কাঠা, এটা আপনাদের মাঝে অনেক ভিডিওতে বলে দিছি। তো যাই হোক দেখেন আমার থেকেও আমি এত পরিমাণ যে খুশি হয়েছি সেটা বলার বাইরে, কারণ এত বড় বড় ঘাস আলহামদুলিল্লাহ, এত বড় বড় ঘাস হয়েছে আমার থেকেও। এই ঘাসের যে সংকটটা যেভাবে পেরিয়ে আসছি আমার বলার বাইরে, হিসাবের বাইরে। তো যাই হোক এর ফাঁকে আমি আরেকটা জিনিস, আমার আব্বা প্রচুর পরিমাণ আমার সঙ্গে খাটাখাটি করছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার যে ছোট্ট যে খামারটা, আমি যে আমার খামার হচ্ছে যে আমার পরিচর্যার থেকে আমার থেকেও আমার বাবা দ্বিগুণ পরিশ্রম করতেছে সেইগুলোর জন্য। তো যাই হোক উনি বেচারা রাত সব সময় খাটাখাটি করছে। তো একটা সুবিধার জন্য আমি পাইছি যে খড়ের সঙ্গে আমাকে শুধু খড়ও খাওয়াইতে হয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্য কিছু খাইতে হয়েছে। অন্য কিছু বলতে কি আপনারা তো দেখছেন অনেক ভিডিওতে আমি দেখাইছি যে আমাদের এইদিকে যে শহরে যে হোটেলগুলো ছিল, যে হোটেলের যে বাস কোচগুলা, যে এক কথা কি আকালির খোসা, তারপর পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলুর চোষা, তারপর ইত্যাদি কপি মপি যা আছে ইত্যাদি সমস্ত কিছু আমি ওইগুলো যে হোটেলে পাক করার পর যেগুলো বাসে এক কথা কি যেগুলো সে হয় বাসগুলো, সেইগুলো আমি নিয়ে আসা ছানির সঙ্গে করি কি খড় কেটে ছানির সঙ্গে ওইগুলোর সঙ্গে মিক্স করে খাওয়াই দিই। তেমন একটা আমি সংকটে পড়ি নেই আলহামদুলিল্লাহ, যত ঘাসের একটু সংকটে পড়ছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘাস থেকে এখন উদ্ধার হয়েছি, যতটা পরিমাণ আমি উদ্ধার হয়েছি এটা বলার বাইরে। যে দেখেন কত বড় ঘাস হয়েছে। তো ওইদিকে একটু ছোট ছোট আছে। তো যাই হোক এইটা যে এখানে প্রায় আছে 5 কাঠার মতো আছে এখানেই বর্তমানে।
পাঁচ কাটার মতো এই যে এই ঘাসটা আছে, এই ঘাসটা পাঁচ কাটার মতো কাটতে কাটতে আমার যে কটা গরু আছে আলহামদুলিল্লাহ, এই এই ঘাসগুলোর সঙ্গে আমি তো ফুললি ঘাস দিচ্ছি না, কারণ ফুললি ঘাস দেওয়ার মতো এখন সামর্থ্য হচ্ছে না, কারণ এই কারণে যে মানে ঘাস এখন ওইগুলো ছোটো আছে, যদি ফুললি ঘাস দিতে যাই তাহলে এদিকে দেখা যাবে যে দুই একদিনে ঘাস শেষ হয়ে যাবে। তো যাই হোক আমি সেই সিস্টেম করতেছি যে মানে কিছু খড় ওর সঙ্গে ওই যে আমার যে বললাম যে আমার হোটেলে যে বাস্কট যেগুলো আছে ওইগুলা, তারপর হচ্ছে এই যে ঘাস ইত্যাদি এই সব জিনিস আমি মিক্স করে একসঙ্গে মিক্স করে গরুকে খাওয়াই দিচ্ছি। তো এই কারণে আমার একটু সংকটটা কমে হচ্ছে, আমি ঘাসগুলো একটু কম করে কাটছি। যে জায়গার আগে কাটতাম 10 বোঝা করে 15 বোঝা করে, কেউ সে জানে তো খামারি মানে কত বড় বড় বোঝায় একটা 10 বোঝা 15 বোঝা লাগতো, সেই জায়গায় আমি এখন কাটতেছি 3 বোঝা 4 বোঝা। 3 বোঝা 4 বোঝা কাটে আমার হচ্ছে না। আপনারা বলতে পারেন যে ভাই 3 বোঝা 4 বোঝা ঘাস দিয়ে কি হয়? না ভাই, আমার হচ্ছে না, কারণ আমি হচ্ছে এক মেঘ দিয়ে হইতেওছে না, আবার এক মেঘ দিয়ে হইতেওছে। সেই যে বললাম যে শুধু যদি ঘাসের দিক দিয়ে যাই তাহলে কিন্তু হবে না, আর যদি এই ঘাসের পাশাপাশি যেগুলো জিনিস আছে সেইগুলোর সঙ্গে যে আমি মিক্স করে খাওয়াচ্ছি তাহলে আলহামদুলিল্লাহ ওইগুলো দিয়ে আমার হয়ে যাচ্ছে। তো এটাই আমি আশা করব যে ভাই আমি সর্বপ্রথম যারা উদ্যোগ নিতে চাচ্ছেন, যারা শুরু করতে চাচ্ছেন, আমি জানি না আমি কতটুকু কি হইতেছি না, আমি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত খামার হিসেবে আমি বলতেছি না, আমি নিজেও আলহামদুলিল্লাহ শুরু করতেছি এবং আরও আমার বড় কিছু করার আশা আছে। আমি যতদিন মানে আমি এখান থেকে যতদিন ইনভেস্ট বাদ দিয়ে আয় করতে থাকবো, প্রতিদিন আয় করতে থাকবো, তাহলে আমি মনে করবো যে আমি প্রতিষ্ঠিত একটা খামারি। আমি খামারি মনে করব না, আমার বাবা যতদিন বেঁচে আছে ততদিন মনে করব আমার বাবা খামারি। এই যতগুলো আমার জিনিস আছে সবগুলোর মধ্যে আমি মনে করবো আমার বাবা খামারি ততদিনে। আর যখন আমার বাবা হয়তো আল্লাহ না করে সারা জীবন তো একটা মানুষ থাকে না, আমরা থাকবো না, কেউ থাকবে না, তো যখন আমার বাবা থাকবে না তখন হয়তো আমি নিজেকে মনে করব খামারি। আর এখন যতদিন আমার বাবা আছে ততদিন আমি নিজে মনে করব আমার বাবা খামারের মালিক, আমি ওনার হচ্ছে আখাল বলতে যেটা হচ্ছে গ্রামের ভাষায় বলে যে আখল, যে মানে গরু ছাগল দেখাশোনা করে, আমি সেই হচ্ছে আখল বর্তমানে। আমি সেটাই যতদিন আমার বাবা আলহামদুলিল্লাহ থাকবে, যতদিন আল্লাহ তাকে রেজেক রাখছে ততদিন আমি এই জিনিসটা আমি নিজেকে ইনশাল্লাহ মানিয়ে নিতে চেষ্টা করব। তো যাই হোক দেখেন আমার গাছগুলো, তো সকলে আমার জন্য দোয়া করবেন, যে সংকটটা কি পেরিয়ে আসছি সেই সংকটটা যেন না আসে। আলহামদুলিল্লাহ এখন ভাবে আমি আবার নিয়মিত মানে এই ঘাসের যে চর্যা, এই ঘাসটা যে চর্যা করতে অনেক পরিশ্রম লাগছে, অনেক পরিশ্রম। দেখেন আমি নিজেও অবাক হয়ে গেছি, শুধু একটা না যে দেখেন আমার থেকেও মানে কম করে হইলেও এক হাত বড় আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটা বলবো বারবার, আলহামদুলিল্লাহ বলবো। আর আমি এই উদ্দেশ্যে আরেকটা এই উদ্দেশ্যে বলতেছি যে ভাই যারা আপনারা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আমি আপনার পায়ে হাত দিয়ে হলেও বলবো যে অবশ্যই আপনারা আগে গরুর জন্য ঘাসটা রেডি করবেন। আপনারা ঘাসটা রেডি করে আপনি গরুটাকে হাট থেকে হোক বা যে কোনো জায়গা থেকে কিনে নেওয়া আসার পর যেন সর্বপ্রথম মানে আপনার খামারে বা আপনার বাসায় ঢুকানোর পর সর্বপ্রথম যে খাবারটা দিবেন, মানে একটু রেস্ট দিয়ে গোসল টোসল করার পর যে সর্বপ্রথম যদি কাঁচা ঘাস দেওয়াইতে হয়, তাহলে আপনার জন্য নিজস্ব জায়গার ঘাস, নিজস্ব চাষাবাদ করা ঘাসটা যেন সেই গরুটা পায়, এভাবে যেন 1.5 মাস 2 মাস যেন পায়, তার জন্য কোনোভাবে সংকট না হয়। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।